প্রথমত আমাদের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সহনাগরিকদেরকে জানাই আমার শুভেচ্ছা। এবং আমরা যখন স্বাধীনতা দিবস পালন করি তখন আমাদের সেই বীর শহীদ আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই তাকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তার পাশাপাশি স্বাধীনতা আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার নিয়েও আমরা প্রত্যেকেই ওয়াকিবহল এবং আমরা জানি যে স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা কি কি অধিকার পেয়েছি। কিন্তু এই অধিকারের সাথে আসে দায়িত্ব এবং কর্তব্য। আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা তাদের প্রত্যেকেরই অধিকার সম্পর্কে যেরকম সচেতন থাকতে হবে, স্বাধীন ভারতের নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কেও সচেতন থাকতে হবে। তো আমি সেই আহ্বান জানাচ্ছি। এবং এর পাশাপাশি আমি মনে করি যে একজন মানুষ তার যে মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি, এই মানসিক বৃদ্ধি হওয়ার সময়টা অনেকে মনে করেন, বিজ্ঞানীরা মনে করেন, মনোবিদরা মনে করেন যে বুদ্ধির বিকাশটা শৈশবে যত দ্রুত হয় সেটা পরবর্তী সময়ে সেটা কমে যায়। আমরা যদি দেখি বয়স অনুযায়ী ভাগ করে তাহলে এটা উপলব্ধি করব। আজকে স্বাধীনতা দিবসের দিন আমাদের প্রত্যেক সহনাগরিকের দায়িত্ব হওয়া উচিত। যেখানে প্রথম শিশুরা যায় সেটা হচ্ছে স্কুল। সেই স্কুলে তারা শিক্ষকদের সহচর্যে আসে এবং শিশু মনে স্বাধীনতা দিবসের দিন পালন করা, অনেকের কাছে এটা ছুটি মনে হতে পারে, কিন্তু এটাকে পালন করতে হবে। তো সেই পালন করবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখলাম সেখানে নিয়মটা একটু অন্য ধরনের, অর্থাৎ একটা শ্রেণী অবধি স্বাধীনতা দিবসের যে পালন করবার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে না, তার পরবর্তী পক্ষ থেকে তারা করেন। কিন্তু সেইটা অনেকটা উঁচু শ্রেণীতে ওঠার পরে আমি চাই যে এই ব্যাপারেও যারা দায়িত্বে আছেন সমস্ত স্কুলের কাছে আমার আবেদন, আমার শহরের, আমার জেলার, আমার রাজ্যের প্রত্যেকটি স্কুলে শিশুদেরকে সাথে নিয়েই স্বাধীনতা দিবস যাতে পালন করা হয় সেটাকে সুনিশ্চিত করতে হবে। শিশুদেরকে কিন্ডারগার্টেন স্কুলে যায়, প্লে স্কুলে যায়, তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে ওঠে। তো প্রয়োজনে মা বাবার উপস্থিতিতে তারা আসবেন। স্বাধীনতা দিবস কি, কেন স্বাধীনতা দিবস পালন করা হয়, কিভাবে আমরা স্বাধীন হলাম, কেন কতদিন আমরা পরাধীন ছিলাম, এই যে শিশু মনের প্রশ্ন, এই প্রশ্নগুলো তৈরি করা খুব দরকার। আজকে স্বাধীনতা দিবসের দিন আমি মনে করি যে আমাদের দেশের অভ্যন্তরে শিশু কিশোরদেরকে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসকে আরো তুলে ধরবার প্রয়োজনীয়তা আছে। না হলে তথাকথিত এক ধরনের ভাষা এই সময়কালে যা শুনতে পাই স্বাধীন ভারতবর্ষের বুকে, সেটা আমার মনে হয় যে স্বাধীনতার ৮০তম বার্ষিকী যখন আমরা পালন করছি এটা আমাদের ভাষা হতে পারে না। ফলে স্বাধীনতা দিবসে আমার এই অনুরোধ এবং আহ্বান থাকলো যে স্বাধীনতা দিবস প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শিক্ষাদান ক্ষেত্রেও যাতে শিশুদেরকে বাদ দিয়ে না, শিশুদেরকে সাথে নিয়েই যাতে স্বাধীনতা দিবস পালন করা হয় এই আবেদন। আমি বললাম এরপরে নিশ্চিতভাবে এই বার্তা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবে এবং আমি আশা করি যে সবাই আমরা সচেষ্ট হব যে এই ধরনের কোনো বিষয় যদি কোথাও হয় তাহলে সেই বিষয়গুলো যাতে পরবর্তী বছরে যাতে সংগঠিত না হয় বা এই ধরনের বিষয় না ঘটে সেই ব্যাপারে আমরা সচেষ্ট হব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালোবেসে যে কাজ করানো যায় ভয় দেখিয়ে সেই কাজ করানো যায় না। ফলে এই কথাটাই হচ্ছে ভালোবেসে বলা, শ্রদ্ধা রেখে বলা, তাদের প্রতি সম্মান দিয়ে বলা, যে যেটা আমার কাছে একটু অবাক লেগেছে, কারণ আমি সারাদিন রাজনীতি করি সকাল থেকে রাত অবধি, সমস্ত বিষয় যে আমি জানবো এরকম তো বিষয় নয়। তো অনেক সময় অনেক বিষয়
পরবর্তীকালে শুনি বা জানি, তখন সেই শোনা জানার মধ্যে মনে হয় যে এই প্রথাটাকে ভাঙা দরকার। তো সেই প্রথা ভাঙার জন্যই আমি আজকে এই কথাটা বললাম।